সম্মানিত ভাইয়েরা, ঈদ উল ফিতরের দিনের সুন্নাহসমূহ নিয়ে আজকের আমাদের আলোচনা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। ইবনে মাজাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই ঈদের রাত্রিতে ইবাদত বন্দেগীতে, আল্লাহর জন্য ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবে, কিয়ামতের দিন যেদিন সমস্ত অন্তরাত্মা ভয়ে মৃত্যু বরণ করার উপক্রম হবে, সেই দিন আল্লাহ তাআলা তার অন্তরকে স্থির রাখবেন, তার অন্তর সেই দিন মৃত্যুবরণ করবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঈদ উল ফিতরের দিনের আমল সমূহের অন্যতম একটি আমল হলো ঈদ উল ফিতরের ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। আজকে অত্যন্ত দুঃখের সাথে, অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় যে একজন মানুষ সারা মাস অত্যন্ত কষ্ট ক্লাস করে সিয়াম সাধনা করেছে, সারা মাস আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালালের ইবাদত বন্দেগী করেছে, ইয়াউমুল জায়েজা, লাইলাতুল জায়েজা, পুরস্কার বিতরণীর রজনীতে ওই মানুষটাও দেখা যায় গাফেল অবস্থায় গান বাজনা, রাস্তায় ঘোরাঘুরি, দোকানে পাটে ঘোরাঘুরি, মার্কেটে মার্কেটে ঘোরাঘুরির মধ্যে ব্যস্ত হয়ে যায়। আমার ভাইয়েরা, এই জন্য এই পুরস্কার বিতরণের রজনীটায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করার জন্য বলেছেন। যারা এই রাত্রিতে ইবাদত করবে, ঈদের দুই রাত্রে ইবাদত করবে, তাদের অন্তরাত্মা কিয়ামতের দিন মৃত্যুবরণ করবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য একটু হলো ঈদের রাতের বেলায় ইবাদত বন্দেগী করা, দুই নম্বর হলো ঈদের দিনের সুন্নাহ সমূহের অন্যতম সুন্নাহ হলো ঈদের দিন ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। অনেক মুসলমান আমরা দুর্ভাগা, কপাল পোড়া, যারা ঈদের দিন পুরস্কার বিতরণের দিনে সারা মাসের পুরস্কার রব্বুল আলামিন ঈদের দিন তার বান্দাকে দিয়ে থাকেন ঈদ উল ফিতরের সালাতের আয়োজনের মাধ্যমে। পুরস্কার বিতরণের দিনে ফজরের সালাতে আমরা শরীক হই না, অনেকে আছে ফজরের সালাত পড়েই না বিলকুল। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা আগে আগে ঘুমিয়ে যাব যাতে করে ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পারি। দুই নম্বর ঈদ উল ফিতরের সুন্নাহ সমূহের অন্যতম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক সমূহে থেকে সুন্দর সেরা পোশাক যেটা, সেটা তিনি পরিধান করতেন। নতুন পোশাক হওয়াটা জরুরি না, পোশাক সুন্দর হওয়া চাই। আপনার সুন্নাহ সম্মত যে পোশাক রয়েছে, এই পোশাকগুলি থেকে আপনি সুন্দর পোশাকটা, সর্বোত্তম পোশাকটাই আপনি ঈদের দিনে পরিধান করবেন। আমার ভাইয়েরা, ঈদের দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের সালাত আদায় করতে আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি মুখ করে আসতেন, বেজোর সংখ্যায় খেজুর খেয়ে আসতেন। এই জন্য 3টা 5টা 7টা বেজোর সংখ্যায় খেজুর খেয়ে আসা, এটা সুন্নাহ। আমার ভাইয়েরা, এই ক্ষেত্রে আমাদের দেশে সিমাইয়ের কিংবা ফিরনি পায়েসের একটা প্রচলন আছে। যদি কেউ সিমাই কিংবা মিষ্টি জাতীয় অন্য কোনো দ্রব্য পান করে বা খায়, তো এর দ্বারাও সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই উত্তম তো বেজোর সংখ্যক খেজুর খাওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঈদের দিনে উত্তম রূপে গোসল করা, নাভির নিচের পশম কাটা, বগলের নিচের পশম কাটা এবং উত্তম রূপে পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা। আমার ভাইয়েরা, ঈদের সালাত আদায়ের জন্য এক রাস্তা দিয়ে আসা, আরেক রাস্তা দিয়ে যাওয়া, যাতে উভয় রাস্তায় দাঁড়িয়ে থাকা ফেরেশতারা আমাকে আপনাকে ওয়েলকাম জানাতে পারে, আমাকে আপনাকে স্বাগত জানাতে পারে, আমার আপনার জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজ পড়তে আসার আগেই সাদাকাতুল ফিতির আদায় করে আসা, নিজের পক্ষ থেকে এবং নিজের অপ্রাপ্ত বয়স্ক সন্তানের পক্ষ থেকে। এমন কি যেই সন্তান ঈদ উল ফিতরের রাত্রি
সুবহে সাদেকের আগে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, যার জন্ম হয়েছে, তার পক্ষ থেকেও সাদাকাতুল ফিতর আদায় করা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর নির্ধারণ করেছেন রমজানুল মুবারকের সিয়ামকে অনর্থক কাজ এবং সমস্ত গুনাহ অশ্লীলতা থেকে পবিত্র করার জন্য। 2 নম্বর বিশ্বনবী বলেছেন ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য যোগানের ব্যবস্থা করার জন্য। আমার ভাইরা, ইসলাম আনন্দকে শুধুমাত্র ধনী কিংবা মধ্যবিত্তদের মাঝেই সীমাবদ্ধ রাখে নাই। ইসলাম সবসময় আনন্দকে সব মানুষের মাঝে ভাগাভাগি করে দিয়েছেন। এজন্য ঈদের আনন্দ ধনীরা যেমন করবে, মধ্যবিত্তরা যেমন করবে, তাদের সাথে সাথে সাদাকাতুল ফিতরের মাধ্যমে, যাকাত প্রদানের মাধ্যমে গরিবরাও যেন ঈদের আনন্দ তারা উদযাপন করতে পারে। এজন্য ইসলাম এই ব্যবস্থা মুসলমানদের জন্য করেছেন, দরিদ্রদের জন্য করেছেন। ওয়া তু'মাতান লিল মাসাকিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য অবশ্যই আমরা সাদাকাতুল ফিতরকে আদায় করবো। এবছরের সর্বনিম্ন সাদাকাতুল ফিতর 110 টাকা, সর্বনিম্ন এটা। এর চাইতে উপরে আছে খেজুর দিয়ে যদি আপনি আদায় করতে চান, 3 কেজি 300 গ্রাম খেজুর, এর দাম প্রায় বর্তমান বাজার মূল্য 600 টাকা। খেজুর ধরলে 1900 টাকা দাম আসে। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই খেজুরের মূল্য দিয়ে আপনারা সাদাকাতুল ফিতর আদায় করবেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম খেজুর দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেন। যেহেতু তারা আরব দেশ, সৌদি আরব ছিল খেজুর প্রধান দেশ, এজন্য তারা তাদের ব্যবহার, যে তাদের ঘরে খেজুর থাকতো, তারা এটা দিয়েই তারা সাদাকাতুল ফিতর আদায় করতেন। প্রিয় ভাইয়েরা আমার, ঈদুল ফিতরের চাঁদ ওঠার পর থেকেই তাকবীরে তাশরিক পড়তে থাকা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, অধিক পরিমাণে এই জিকির করতে থাকা, অধিক পরিমাণে এই জিকির করতে থাকা। মসজিদ, ঈদগাহে কিংবা মসজিদে আসার আগ পর্যন্ত মসজিদে এসে ইমাম সাহেব খুতবা শুরু করার আগ পর্যন্ত তাকবীর পড়তে থাকা। ইমাম সাহেব খুতবা শুরু করার পরে খুতবা শুরু করে দিলে তাকবীরকে বন্ধ করে দেওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ঈদুল ফিতরের এই সুন্নাহগুলিকে অবশ্যই আমরা আমল করব ইনশাআল্লাহ। ঈদের আনন্দকে পরস্পরের মাঝে ভাগাভাগি করে নিব। ঈদের দিনে মানুষকে শুভেচ্ছা জানানো, ঈদের শুভেচ্ছা জানানো। আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে, ঈদুল মুবারাকুন, ঈদ মুবারক। এটা বলা যেতে পারে, তবে এর চেয়ে উত্তম ভাষা হাদিস শরীফে আসছে। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটা ব্যবহার করতেন সেটা ছিল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল, যে আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে সমস্ত নেক আমলগুলিকে কবুল করে নিন, আমিন। কত সুন্দর দোয়া! এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা পারি এটাকে পাঠ করব। একজনের সাথে দেখা হলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল, এভাবে আমরা সম্ভাষণ জানাবো ইনশাআল্লাহ। সাথে সাথে ঈদ মুবারক এই শব্দ বলা যাবে, এটা নিষেধ না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা ঈদের দিনের যে আনন্দ আছে এটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন। এই জন্য ঈদের দিনে আমরা নিজের নিকটাত্মীয়দের বাড়িতে যাব, তাদেরকে দাওয়াত দিব। শেষ কথা, আমরা ঈদ উপলক্ষে আল্লাহ তাআলার জন্য সমস্ত মানুষকে ক্ষমা করে দিব। আর আমি কারোর সাথে কোনো ধরনের অন্যায় বিচার করে থাকলে তার কাছে আমি ক্ষমা চাবো। এই পবিত্র দিনে হলেও আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।